এক বছরের বেশি সময় পর ব্রাজিল জাতীয় দলে ফিরলেন সুপারস্টার ফরওয়ার্ড নেইমার। কোচ দরিবাল জুনিয়র ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়কে নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ২ ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন। চলতি মাসের শেষের দিকে ব্রাজিল মুখোমুখি হবে কলম্বিয়া ও আর্জেন্টিনার। নেইমার সর্বশেষ ব্রাজিলের হয়ে খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে। সেই ম্যাচে চোট পাওয়ার পর দীর্ঘ ১ বছরের বেশি সময় মাঠের বাইরে ছিলেন তিনি। তবে সম্প্রতি সান্তোসের হয়ে ঘরোয়া ফুটবলে খেলতে নেমে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন। ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে ১৮ রাউন্ডের মধ্যে এখন পর্যন্ত ১২টি রাউন্ড সম্পন্ন হয়েছে। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বর্তমানে ১০ দলের মধ্যে ৫ম স্থানে রয়েছে। বিশ্বকাপ সরাসরি খেলার জন্য এই অবস্থান ধরে রাখা জরুরি। তবে ব্রাজিলের আগামী ২টি ম্যাচই কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে, কারণ তাদের প্রতিপক্ষ শীর্ষে থাকা আর্জেন্টিনা ২৫ পয়েন্ট এবং চতুর্থ স্থানে থাকা কলম্বিয়া ১৯ পয়েন্ট। ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ আগে ৫২ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল, যা থেকে চূড়ান্ত ২৩ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। দলে সবচেয়ে বড় সংযোজন নেইমার। দীর্ঘ চোট কাটিয়ে ফেরার পর তিনি সান্তোসের হয়ে ৭ ম্যাচে ৩ গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন এবং ৪ ম্যাচে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন। জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে রেকর্ড ৭৯ গোল করা নেইমার সব ঠিক থাকলে ২১ মার্চ কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবেন। ব্রাজিল মুখোমুখি হবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার।